আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে মূলত সকাল 7টা বাজে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে মেয়েকে স্কুলে নিয়ে যাব। ঈদের বন্ধের পর স্কুলে খুলেছে, মোটামুটি 3 দিন হয়ে যাবে। আজকে না গেলে 3 দিন হয়ে যাবে। তো তার জন্য আজকে মূলত যে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে সকাল সকাল উঠিয়ে ফ্রেশ করে নিচ্ছিলাম। তো ওকে দাঁত ব্রাশ করতে দিয়ে দিয়েছি, আমিও দাঁত ব্রাশ করছি। তো দাঁত ব্রাশ করতে করতে বাড়ি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যেহেতু সকাল সকাল উঠে বাড়ি ঘর ঝাড়ু দিলে ভালো বা মঙ্গল বা যেটাই হোক শুনেছি। তো এটা আমি আমার মা থেকে শুনেছি যে বাড়ি ঘর ঝাড়ু দিতে হয়, মানে বাড়ি থেকে বের হওয়ার আগে ঘর ঝাড়ু দিয়ে বের হলে নাকি ভালো। তো তার জন্য ঘর ঝাড়ু দিচ্ছিলাম। আর ঘর ঝাড়ু দিতে আমার কিন্তু ব্রাশ করাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক দিয়ে ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবার। তো ভিডিওতে চলে যাই। দেখতেই পাচ্ছেন মা মেয়ে ব্রাশ করা শেষ হয়ে যাওয়ার পর আমরা দুজনেই মুখ টুক ধুয়ে নিই। তো ধোয়া টোয়ার পর আমরা আমার মেয়ের স্কুল ইউনিফর্ম পরিয়ে নিব। তো স্কুল ইউনিফর্ম নামিয়ে নিলাম, যেহেতু আজকে অনেক দিন পর, দীর্ঘ 21 দিন যাবৎ 21 দিন পর আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো একটু অন্যরকমভাবে ব্যতিক্রমভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। স্কুলে কোনো নিয়ম শৃঙ্খলা নাই যে এভাবে চুল বাঁধতে হবে বা ওইভাবে চুল বাঁধতে হবে, এটার কোনো নিয়ম শৃঙ্খলা নেই। যে বাচ্চা এভাবে বেঁধে যাবে, সমস্যা নেই। তো তারপরে আমি মুখে ওর ক্রিম লাগিয়ে দিই। আমি মোটামুটি এই ক্রিমটা 1 মাস যাবৎ ব্যবহার করছি। এই ক্রিমটা অনেক ভালো মুখের জন্য, বিশেষ করে বেবিদের জন্য। আর মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন আমার মেয়েকে। মাশাল্লাহ দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। তো ওকে স্কুল ড্রেস পরিয়ে মুখে ক্রিম দিয়ে আমি ওর চুলগুলো বেঁধে দিব। তো সামনের চুলগুলো মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে, ভাবছিলাম একটু কেটে দিব। তো আজকে যে বাবা সেই কাজ, আমি এগুলো কেটেই স্কুলে নিয়ে যাই, একটু সামনের চুলগুলো ছোট করে নিই। তো ওকে আমি কখনো সকালে নাস্তা দিই না। নাস্তা বলতে স্কুল থেকে আসার পরেই নাস্তাটা দেওয়া হয়। সকাল সকালও খেতে চায় না, আজকে বলছিল খাবে। তো তার জন্য দিলাম খাওয়ার জন্য। তো খেলো। ওকে রেডি করতে দিয়ে ওকে বলে দিলাম যে স্কুল ড্রেস পরা হয়ে গিয়েছে, এখন তুমি জুতোগুলো পরে নাও। তো সোফাত বসেছিল, আর ইতিমধ্যে আমিও প্রায় মোটামুটি রেডি হয়ে গিয়েছি। তো মাশাল্লাহ আমার মেয়ে অনেক লক্ষ্মী, আমাকে ঘুম থেকে ওঠায়। বিশ্বাস করবেন নাকি জানি না, ও আমাকে প্রতিদিন ঘুম থেকে ওঠায়। আমি মানে প্রতিদিন বলতে ও আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয় যে ও স্কুলে যাবে। দেখেন এই যে মাশাআল্লাহ লক্ষ্মী বাচ্চার মতো নিচে চলে যাচ্ছে। আর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ওর সামনের চুলগুলো কিন্তু আমি আবার শেভ করে কেটে দিয়েছি, মানে যেই বলা সেই কাজ এখনই করে ফেলেছি। তো ও আস্তে আস্তে যাচ্ছিল, যেহেতু ঘুম থেকে উঠেছে, এতটাও অ্যাক্টিভ না হয়। তো মোটামুটি আস্তে আস্তে যাচ্ছে স্কুল। আর আমাদের বাসা থেকে মোটামুটি 3 থেকে 5 মিনিট লাগে স্কুলে যেতে। তো আপনারা যারা কুমিল্লা কোম্পানিগঞ্জ চিনেন বা কোম্পানিগঞ্জের আশেপাশে আছেন, জানেন নগরপাড়ে একটা স্কুল আছে, বিয়াম ল্যাবরেটরি স্কুল। এটা হলো কালীগাছের নিচে, এই জায়গাটার নাম বলে কালীগাছের তলে এটা বলে আর কি। তো এখানে স্কুল বিয়াম ল্যাবরেটরি স্কুল। আগে এই স্কুলটা আমি শুনেছি, আগে এই স্কুলটা অনেক ভালো ছিল, বাট এখন আমি যা পড়াশোনা দেখছি ওরকম এত একটা ভালো না। তো আমি যেতে যেতে মোটামুটি পিটির ঘন্টা পড়ে গিয়েছিল। আজকে মূলত অনেক সকাল সকালে গিয়েছিলাম। আমি মূলত এত তাড়াতাড়ি স্কুলে যাই না, আমি মূলত সবসময় 8টা বাজার 5-6 মিনিট আগে স্কুলে যাই। তো আজকে মোটামুটি 8টা আগে চলে গিয়েছিলাম। 7:30 বাসা থেকে 7:40-এ বের হয়ে গিয়েছিলাম। তো আবিদাকে ডাকো। এখানে পিটি হচ্ছিল, যেহেতু পিটি অনেক লম্বা হবে, তার জন্য পিটির ফুল ভিডিও আপনাদের নাও দেখাতে পারি। তো এখানে মূলত শপথ করা হচ্ছিল, তারপরে পিটি আনুষঙ্গিক করা হয়েছে। তো পিটিটি করার পর ওরা চলে যায় ক্লাসে। তো ক্লাসে প্রথমে ওদের রোল টোল ডেকে নেয়, যেহেতু আমরা সবাই জানি স্কুলে প্রথমে রোল টোল ডেকে নেয়। রোল টোল দেখার পর ম্যাডামে মানে ব্ল্যাকবোর্ডে লেখা দিয়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন ম্যাডাম বারবার জিজ্ঞাসা করছিল আজকে আমাকে যে এতদিন আপনি আসেননি কেন, যেহেতু 2 দিন যায়নি স্কুল খোলার পর। তো ম্যাডাম বলছিল বরাবর, আমি বললাম যে একটু সমস্যা ছিল, তার জন্য আসতে পারিনি।
তো বললো যে রেগুলার থাকেন ক্লাসে, তো মোটামুটি অনেকগুলা পড়া দিয়ে হয়ে গিয়েছে, কভার করতে পারবেন না, বাচ্চাকে এতগুলো চাপ চাপ হয়ে যাবে এতগুলো পড়া একসাথে পড়ালে। তো মোটামুটি এখন ইংরেজি ক্লাস ছিল, তো বাংলা ক্লাসের পর গণিত ক্লাস হয়, ওদের ক্লাসই 3টা হয়, বাংলা, গণিত, ইংরেজি। তো ক্লাস শেষে ও ওর বান্ধবীর সাথে দৌড়াদৌড়ি করে সামনে চলে যাচ্ছিল। আর দেখেন ওর বান্ধবীর নাম মূলত লামিয়া, মাশাল্লাহ ওই মেয়েটাও অনেক কিউট। তো বাসার ভেতরে ঢোকার আগে লামিয়াকে বাই বলছিল, তো বাই বলার পরে ও চলে গেল উপরের দিকে। তো বাসায় গিয়ে আমাকে বায়না করছিল আজকে রুটি আর ডিম খাবে, তো আমি বলছিলাম রুটি ডিম এখন দেরি হয়ে যাবে, যেহেতু মোটামুটি 10টা 25 বেজে গিয়েছে বাসায় আসতে আসতে। তো ও মাসাল্লাহ দিলে অনেক শৃঙ্খলা মানে মেনে চলে, সুন্দর নিজের কাজ নিজেই করে। তো আমি বলছিলাম যে এখন তুমি রুটি বানাবো না, রুটি বানালে অনেক দেরি হয়ে যাবে, তুমি এখন চা আর বিস্কিট খাও। তো আমাকে বলছিল আচ্ছা ঠিক আছে চা আর বিস্কিট দাও। ও মূলত চা আর বিস্কিট অনেক পছন্দ করে, বিশেষ করে টোস্ট বিস্কিট হলো তার কোনো কথাই নাই, যেহেতু সকালের নাস্তাটা আমরা জানি একটু হেভি দিলে ভালো। তো আমরা মোটামুটি সবাই সকালের নাস্তাটা হালকা দিই, তো তার জন্য আমি মূলত এখানে ডিমটা রেখেছিলাম ক্যালোরি বা শরীরে পুষ্টির জন্য, আর এখানে অপশনাল হিসাবে রেখেছিলাম চাটা। তো আমিও সকালের নাস্তা চা বিস্কিট খাই আর ডিম খাই, যেহেতু 3টা ডিম সিদ্ধ করেছিলাম, 2টা ডিম আমার একটা বড় মেয়ের জন্য আর একটা ছোটো মেয়ের ছিল, আর একটা আমার জন্য ছিল। মূলত আমি বিশেষ করে বাচ্চাদের এই লাল ডিমটাই দিয়ে থাকি, তার কারণ হলো আমার 2 মেয়েরই অ্যালার্জির সমস্যা, হাঁসের ডিমটা ওদের খাওয়াতে পারি না। তো আমি মাঝে মধ্যে হাঁসের ডিমটা খাই কিন্তু ওদের দিই না। তো আমার মেয়ে স্কুল ড্রেস খুলে টুলে সুন্দর করে যে যে জায়গায় স্কুল ড্রেস ছিল ওই জায়গায় রেখে সুন্দর নাস্তা করার জন্য বসে গেল। তো নাস্তা আমরা খেতে খেতে তো গল্প করার মাঝখানে ও আমাকে বলছিল আম্মু কালকে তো স্কুলে যাব। আমি বললাম যে কালকে তো স্কুল তোমার বন্ধ, শুক্রবার শনিবার 2 দিন স্কুল বন্ধ থাকে। তো ও আমাকে বলছিল যে স্কুল বন্ধ থাকবে 2 দিন, তাহলে আমি স্কুলে কবে যাব? আমি বলছিলাম স্কুল খোলার পর তুমি আবার যাবে। মাশাআল্লাহ আমার মেয়ে স্কুলের যাওয়ার কথা বলে কখনো না করে না, অনেক অ্যাক্টিভ, স্কুলে যেতে অনেক ইচ্ছা প্রকাশ করে, মানে স্কুলে সে যাবে, স্কুলে যেতে ওর অনেক ভালো লাগে। তো ক্লাসমেটের সাথে দুষ্টামি ফাজলামি করে, তার জন্য হয়তো ভালো লাগে। তো আমার পুরো মোটামুটি চা খাওয়া শেষ, বিস্কিটও খেয়ে নিলাম, আর ডিমটা মোটামুটি আমি হাফ বল করেছিলাম, তো এই হাফ বল ডিম আমার অনেক ভালো লাগে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।